হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি অ্যানাকন্ডা বলে ছবিটাকে নিয়ে, যেটা বেসিক্যালি একটা মানে ক্রিচার কমেডি বলতে পারেন। মানে যে লেট 90s যে অ্যানাকন্ডা এসেছিলো, যেটা আমরা ছোটোবেলায় বহুবার দেখেছি, তো সেই ছবিটারই কাইন্ড অফ একটা সিকুয়েল বলতে পারেন, রিবুট। বাট সেটার মধ্যে অ্যানাকন্ডা তো আউট অ্যান্ড আউট একটা হরার ক্রিচার ফিল্ম বলা যেতে পারে, তো সেটাকে তার মধ্যে একটা কমেডি অ্যাড করা হয়েছে, একটা মেটা কমেডি অ্যাবাউট ফিল্ম মেকিং অ্যান্ড অল। একটা কিছু লোকেরা যারা ছোটোবেলায় অ্যানাকন্ডা দেখেছে, তারা ওই ফ্র্যাঞ্চাইজটার ফ্যান, তো তারা একটা ছবি বানাতে চাইছে। তাদের ফিল্ম মেকিংয়েরও ড্রিম রয়েছে, একজন অ্যাক্টর হতে চায়, একজন ডিরেক্টর হতে চায়। এখন সে ওয়েডিং ফিল্ম বানাচ্ছে, আর যে অ্যাক্টর হতে চায়, হিরো হতে চায়, সে আর কি ছোটোখাটো রোল করে থাকে। তো তারা দুজন মিলে ডিসাইড করছে যে ভাই আমরা একটা মানে আমাদের কাছে রাইটস আছে, প্রথমে বলছে ইনিশিয়ালি যে রাইটস আছে অ্যাক্টরটার কাছে, এবং তারা ডিসাইড করছে আমরা এটাকে রিমেক করবো, লো বাজেটে একটা বি গ্রেড ভার্সন অ্যানাকন্ডার আমরা বানাবো। তো এই ছবির যে পরিচালক, এর আগে নিকোলাস কেজ কিনে একটা ছবি বানিয়েছিল, মেটা কমেডি ফিল্ম ছিল। ওই সিনেমাটাও হেভি ছিল, এবং ওনার কিন্তু স্টাইলটাই হচ্ছে এরকম একটা মেটা ব্যাপার নিয়ে আসা। তো এই ছবিটার মধ্যে ওই ফুল মেটা ব্যাপারটা রয়েছে, ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা। অ্যানাকন্ডা মানে সনির অ্যাকচুয়াল যে ফ্র্যাঞ্চাইজটা, তারাও সেখানে অ্যামাজনে শ্যুট করতে এসছে, এরা একটা বি গ্রেড ভার্সন বানাচ্ছে, প্যারালালি দেখছে যে অ্যানাকন্ডার আরেকটা ভার্সন শ্যুট হচ্ছে। তো এই মেটা ব্যাপারটা থ্রু আউট দ্য ফিল্ম মেনটেন করে রয়েছে। আর ছবির মধ্যে দিয়ে খালি অ্যানাকন্ডা ছবিটাকে নয়, ইভেন এলিয়েনের মতো ছবি, আরও বিভিন্ন ছবিকে না মানে ট্রিবিউট দেওয়া হয়েছে। ইটের কথা বলা হচ্ছে এক জায়গায়, মানে সিনেমা স্টার্টিংয়ে জ্যাক ব্ল্যাক যখন বলছে, তো অনেক হরার ছবিকেই আর কি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ট্রিবিউট দেওয়া হয়েছে। আর মেটা কমেডিটা ওয়ার্ক করেছে। বাট কিছু জোকস এরকম আছে যেটা আপনি ধরুন এই ফ্র্যাঞ্চাইজেসগুলো, এই হরার ফ্র্যাঞ্চাইজেসগুলো বা অ্যানাকন্ডার ছবিটা যদি ফার্স্টটা দেখে থাকেন, তাহলেই আপনার জন্য ওয়ার্ক করবে। ইভেন একটা ক্যামিও করানো হয়েছে ছবি শেষের দিকে, সেইটাও কিন্তু আপনার তখনই ভালো লাগবে যখন আপনার প্রথম ছবিটা দেখেছেন এবং এনজয় করেছেন, আপনারা যদি ফ্র্যাঞ্চাইজটার ফ্যান হয়ে থাকে। আর জ্যাক ব্ল্যাক রয়েছে, মানে জ্যাক ব্ল্যাক হেভি হাসাতে পারে, তো ওর কমেডি হেভি ছিল। এবং সেটা আমি বলবো না, দেখুন থ্রু আউট দ্য ফিল্ম যে দারুণ কমেডি, একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেলে গিয়ে হয়েছে। মানে ধরুন এই যে একটা স্পুফ বানানো, সেটা ধরুন ধরুন স্কেয়ারি মুভি ছবি, মানে স্কেয়ারি মুভির মতো ছবি যতটা সাকসেসফুলি করতে পারে, সেই লেভেলে গিয়ে কমেডি ওয়ার্ক করেনি। বাট কিছু জায়গায় ভালো সিচুয়েশনাল কমেডি আছে। ইভেন শেষের দিকে জ্যাক ব্ল্যাকের গায়ে একটা শুয়োর বেঁধে দেয়, ওই জায়গাগুলোতে হাসি পেয়েছে। আবার কিছু জায়গাতে কমেডিটা ফ্ল্যাটও বেরিয়ে গেছে, সেরকম জিনিসপত্র আছে। মানে কমেডিটা হিট অ্যান্ড মিস বলতে পারে না। এবার এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং ছিল, যেটা ট্রেলারে দেখেছিলাম, ওই জন্যই আমি ছবিটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম, যে অ্যানাকন্ডা একটা ক্রিচার হরর ফিল্ম, সেটাকে তার মধ্যে কমেডি ইনপুট করছে, তো সেই আইডিয়াটা ভালো ছিল। বাট ট্রেলারে যা দেখিয়েছে ছবিটা তাই, তার পরবর্তীতে আর নতুন কিছু আমরা সারপ্রাইজেস পাচ্ছি না। আর এখানে এই হরর কোয়েশ্চেনটা, মানে ক্রিচার হরর যে কোয়েশ্চেনটা, সেটা প্রচণ্ড দুর্বল। মানে মানে যে একটা সিন, একটা কোল্ড ওপেনিং সিন যেটা, সেটা এত বাজে, বা যে স্নেকের যে সিনগুলো আমরা বাকি দেখতে পাচ্ছি, হরর বা টেনশন, সেগুলোও কিন্তু রাখা উচিত ছিল। যেটার কারণে আমরা ফ্র্যাঞ্চাইজটার ফ্যান, সেটাও তো, সেই ব্যাপারটাকেও তো রাখতে হবে। খালি কমেডির দিকেই মানে ফোকাস করে যাচ্ছি, আর মেটার ব্যাপারটার দিকেই ফোকাস করে যাচ্ছি। মানে যে হররটা বা ক্রিচারটাকে দেখানো, তাকে মারার যে বিষয়, সেগুলো না একেবারে আনইন্টারেস্টিং হয়েছে, আমার একেবারে ভালো লাগেনি সেটা। তো যদি ওইটার দিকেও একটু ফোকাস করতো, যে ভাই হরর আর কমেডিটা একটা ব্যালেন্স ওয়েতে আছে, তাহলে কোথাও, যেটা স্ক্রিমের মধ্যে করে থাকেন, যে স্ক্রিম ইজ আ বেসিক্যালি মানে কমিক টেক অন স্ল্যাশার মুভিজ। ওই জনরার মধ্যে যা যা হয়েছে, হ্যালোউইন ফ্যালোউইন, সেগুলোর উপরে একটা কমিক টেক, এটা দেখবেন কমেডি, একটা সেলফ অ্যাওয়্যার ব্যাপার স্ক্রিমের মধ্যে থাকে। বাট ওরা কিন্তু না টুইস্ট ইত্যাদির সাথে কম্প্রোমাইজ করে না, মানে সেই থ্রিলার কোশ্চেনটাকে কিন্তু মেনটেন করে, তারপরে যা করার করে। সেই ব্যাপারটা এখানে করতে পারেনি। কমেডিটা প্রচুর রয়েছে, ওটার দিকেই ফোকাস, হরারটার দিকে একেবারেই ফোকাস করেনি, তো সেটা ভালো লাগেনি। বাট ছবিটার কি বলতো, 1.5 ঘন্টা মাত্র রান টাইম, তো বেশি বড় নয় ছবিটা, ওই জন্য আপনাকে কোথাও বেশি বোর করে না সেরকম। মানে যে আপনার খুব বোরিং লাগবে, খারাপ লাগবে, কি দেখছি, একদম হরর ওয়ার্ক করছে না, মানে ক্রিচারের ব্যাপারটা ওই সাইডে ওয়ার্কই করছে না। তো সেই জন্য যে আপনি প্রচণ্ড ডিস্টার্ব হবে, যেহেতু একদম ব্রিস প্রেসে চলে, একদম ফ্যাটলেস ছবি, টু দ্য পয়েন্ট চলছে, তাই জন্য। আর যেহেতু জ্যাক ব্ল্যাক হাসাচ্ছে ইত্যাদি, আর যাকে আপনারা অ্যান্টম্যান হিসেবে দেখতে পারেন, সেই অভিনেতাও রয়েছেন, তো সেই জন্য আর তার কমেডি টাইমিং ইত্যাদিও ভালো। আরও ওদের গ্রুপের মধ্যে আরও একজন কমেডিয়ান আছে যে পাবলিকলি টয়লেট করতে পারে না, তো সেই জিনিসপত্রগুলো ভালো লেগেছে আর কি। মানে তাদের কমেডি কেমিস্ট্রি, সেগুলো ওয়ার্ক করে গেছে, সেই ব্যান্টার্সগুলো। তো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এবং অ্যাকচুয়ালি অ্যানাকন্ডা ছবিটা দেখতে বেশি লোকে গেছিলো, মানে হলের মধ্যে বেশি লোকজন ছিল, এবং লোকে কিন্তু কমেডিতে রিঅ্যাক্টও করছিল। তো আপনারা চাইলে যদি ক্রিসমাসের ছবি দেখতে চান, ছবিটা আমি বলবো না কোনো গ্রেট এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দুর্দান্ত একটা ছবি হয়ে গেছে, বাট ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আর কি, এটা বলতে পারি। হলিউডের একটা ফিল্ম, একটা কমেডি মেটা হিউমার নিয়ে এসছে। ফ্র্যাঞ্চাইজের যদি ফ্যান হন, তাহলে অবশ্যই গিয়ে আপনারা দেখতে পারেন একবার, আপনাদের ভালো লাগবে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।